প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি মোহাম্মদ জুলফিকার আলী। আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি তোমরাও আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ঢাকা বোর্ড 24 সালে 3 নং প্রশ্নে যে সমস্যাটি ছিল, আজকে সেই সমস্যাটি সমাধান করব। 3 নং প্রশ্নের গ নং প্রশ্নে যে প্রশ্নটি এসেছে, অংশীদার গুণের মূলধন হিসাব তৈরি করো। তাহলে আমরা প্রশ্নটি হাতে নেই। প্রশ্নটি হাতে নিলে আমরা বুঝতে পারবো যে অংশীদার গুণের মূলধনের 2023 সালের জানুয়ারির 1 তারিখে এ এবং বির প্রারম্ভিক ব্যালেন্স ছিল 80,000 টাকা এবং বির ছিল 60,000 টাকা। সেই প্রারম্ভিক ব্যালেন্সটা আমরা এর জাবেদা হবে না, সরাসরি মূলধনের ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি হিসাবে 80,000 টাকা এবং বির 60,000 টাকা লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখানে মূলধনের বিপরীত শব্দ লাভ লোকসান আবন্টন লিখেছি। প্রত্যেকটা ঘটনায় তারিখ উল্লেখ না থাকলে ডিসেম্বরের 31 তারিখ আমরা ধরে নেব। সেই ক্ষেত্রে ডিসেম্বরের 31 তারিখে যে লেনদেনগুলো হয়েছে তার মধ্যে এ এবং বি তাদের মূলধনের উপর 10% সুদ ধার্য করতে বলছে। তাহলে এর মূলধন হলো 80,000 টাকা, তার উপর 10% সুদ ধার্য করলে 8,000 টাকা হয়, এবং বির 60,000 টাকা মূলধন, তার উপর 10% সুদ ধার্য করলে 6,000 টাকা হয়। এখন প্রশ্ন, কেন আমরা মূলধনের সুদ এই পাশে লিখলাম? এর উত্তর হচ্ছে, মূলধনের সুদ ধার্য করলে মূলধনের সুদ ডেবিট, অংশীদার গুণের মূলধন ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মূলধনের সুদের কাজ করব না, আমরা কাজ করব অংশীদার গুণের মূলধনের। আমাদের জাবেদায় যেহেতু অংশীদার গুণের মূলধন ক্রেডিট হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বিপরীত শব্দ হিসেবে মূলধনের সুদ লিখেছি, কিন্তু মূলত এর 8,000 টাকা এবং বির 6,000 টাকা মূলধন ক্রেডিট হয়েছে, এখানে মূলধনেরই কাজ করা হয়েছে। আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে বি প্রতি মাসে 2500 টাকা করে উত্তোলন করেছে। এর জাবেদা করলে দেখা যাবে বেতন হিসাব ডেবিট, বি এর মূলধন ক্রেডিট। তাহলে বি এর মূলধন ক্রেডিট, এই কারণে মূলধনের ক্রেডিট পাশে আমরা 30,000 টাকা মূলধন ব্যবহার করলাম, কিন্তু এখানে বেতন লিখেছি, এটা বিপরীত শব্দ হিসাবে, মূলত এখানে মূলধনের কাজ হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নম্বরে লাভের অংশ পেয়েছিলাম। লাভের অংশের জাবেদা হয়েছিল মুনাফা বা লাভ লোকসান হিসাব ডেবিট, অংশীদার গুণের মূলধন হিসাব ক্রেডিট। এই যে অংশীদার গুণের মূলধন ক্রেডিট হয়েছে, সেই কারণে আমরা ক্রেডিট পাশে মুনাফার অংশ দিলাম। মূলত এখানে মুনাফার অংশের কাজ হচ্ছে না, এখানে কাজ হচ্ছে মূলধনের। এখন আমরা অংশীদার গুণের মূলধনের ডেবিট পাশে কাজ করব। এই ডেবিট পাশে যে কাজগুলো করব, সেগুলো মূলত এই মূলধনকে হ্রাস করেছে। যে কারণগুলোর জন্য আমরা ডেবিট পাশে লিখি, সবগুলো কারণে মূলধনকে কি করবে? হ্রাস করবে। যেমন এ এবং বি নগদ উত্তোলন করেছে। এ উত্তোলন করেছে প্রতি মাসে 1,000 টাকা এবং বি প্রতি মাসে 800 টাকা করে উত্তোলন করেছে। তাহলে 12 দিয়ে গুণন দিলে 12,000 টাকা এবং 800 টাকা 12 দিয়ে গুণন দিলে 9,600 টাকা। এর জাবেদা করলে হয় উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন নগদান হিসাব আমরা লিখেছি বিপরীত নাম হিসাবে, এবং এটা বোঝার জন্য যে এখানে কিসের কাজ হচ্ছে? উত্তোলনের কাজ হচ্ছে। উত্তোলন মূলত এই মূলধনকে হ্রাস করছে। যে কাজগুলো মূলধনকে হ্রাস করে, সেই কাজগুলো আমরা ডেবিট পাশে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূলধনের বিপরীত শব্দ হিসেবে আমরা লাভ লোকসান আবন্টন লিখেছি। এইখানে লাভ লোকসান আবন্টন একবার লিখে বারবার লেখার প্রয়োজন নেই। এইখানে উত্তোলনের সুদের আমরা জাবেদা করব। উত্তোলনের সুদের জাবেদা করলে উত্তোলন হিসাব ডেবিট এবং উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন ডেবিট অর্থই মূলধনকে হ্রাস করেছে। যদিও আমরা এখানে উত্তোলনের সুদ লিখেছি, মূলত উত্তোলনের কাজ হয়েছে। তাহলে উত্তোলন ডেবিট এবং উত্তোলনের সুদ ক্রেডিট। উত্তোলনের সুদটা বিপরীত শব্দ হিসাবে লিখেছি, মূলত এখানে উত্তোলন 650 টাকা 520 টাকা ডেবিট হয়েছে, মূলধনকে হ্রাস করেছে, সেই কারণে আমরা এটি লিখলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এ নগদ উত্তোলন ছাড়াও 2,000 টাকা পণ্য উত্তোলন করেছে। এখানে যদি আমরা জাবেদা শিখি উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে কে উত্তোলন করেছে? এ যখন উত্তোলন করেছে, তাহলে এ তার মূলধনকে হ্রাস করেছে। এই উত্তোলনের মাধ্যম দিয়েই তার মূলধন হ্রাস পেয়েছে। সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। কি উত্তোলন করেছে? পণ্য উত্তোলন। কে উত্তোলন করেছে? এ। এখানে মূলত পণ্য উত্তোলন লিখলে আমরা মূলধনকে
হ্রাস বোঝাবে। কার মূলধন হ্রাস বোঝাবো? এর মূলধন। এই জন্য আমরা 2000 টাকা এর কলামে উত্তোলন হিসাবে লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্রেডিট পাশে উত্তোলনের পরিমাণ এর হলো 1,01,869 টাকা, বিল 1,06,401 টাকা। এইটা তাদের ক্রেডিট পাশের মূলধন। আমরা এই মূলধনটা ডেবিট পাশে নিয়ে আসবো। আনার পর এই মূলধন থেকে এর 1,01,869 টাকা মূলধনের মধ্যে থেকে এর মূলধন কমেছে 12,000 টাকা, 650 টাকা এবং 2,000 টাকা। সেটি হ্রাস করার কারণে আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা যে উদ্বৃত্তটা পাচ্ছি এটি হচ্ছে এর সমাপনী মূলধন। তাহলে সমাপনী মূলধনটা ব্যালেন্স শিটই হয় এবং সেটা পরবর্তী বছর অর্থাৎ এটা 23 সালের অঙ্ক, এটা 24 সালের জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে এর কলামে এই টাকাটা বসাতে হবে। ঠিক অনুরূপ বির কলামে আমাদের 1,06,000 টাকা, 1,06,401 টাকা, সেটা আমরা বির কলামে নিয়ে আসবো। বির এই মূলধন থেকে কমেছে 9,600 টাকা এবং 520 টাকা, সেটা আমরা এই ব্যালেন্স থেকে বাদ দেব। বাদ দেওয়ার পর আমাদের বির সমাপনী মূলধন দাঁড়াবে 96,281 টাকা। এই 96,281 টাকা সেটা পরবর্তী বছরের প্রথম তারিখেই ব্যালেন্স বিডি হিসাবে বসবে। তাহলে 2024 সালের জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে বির কলামে 96,281 টাকা বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন।